আসসালামু আলাইকুম। আমার ঢাকা ৩ আসনের সাধারণ জনগণ, আমাদের এই ঢাকা ৩ আসনের সকল ভোটার বিন্দু, আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনে সকল বছরের নির্যাতিত নিপীড়িত সকল ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি। একই সাথে এই ঢাকা ৩ আসনে আমাদের যারা ভোটার নন কিন্তু আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেই কেন্দ্রীদেরকে আমি সংগ্রামী সালাম জানাই। একই সাথে আমি সালাম জানাই ৭১-এ যে সকল মা বোনেরা নিজেদের সংগ্রামের বিনিময়ে একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। এই মহান লিখনে আমি স্মরণ করতে চাই ৭১-এর মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ ভাইদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই মহান লেখনে দীর্ঘ ১৭ বছর চাষিবাদের কারা নির্যাতন, নিপীড়ন, দমন সহ্য করে যিনি আপসীন থেকেছেন, যিনি আমাদেরকে রাজপথে লড়াই করার, সংগ্রাম করার অনুপ্রেরণা জুগিয়েছিলেন, আমাদের সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তিনি আমাদের মাঝে নাই, কিন্তু নেত্রী রেখে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই ধানের শীষকে আমরা ধারণ করে বহন করে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া সুযোগ্য সন্তান, যিনি বাংলাদেশের গণমানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করেছেন, লড়াই করছেন, আমাদের নেতৃত্ব দিচ্ছেন, যিনি বলেছেন আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশটাকে আমাদেরকে ধারণ করতে হবে ভাইরা, সংগ্রামী ভাইরা। আজকে আমরা আমাদের এই ঢাকা ৩ আসন বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বাবু বৈশ্বরচন্দ্র রায়, যাকে আমরা ধারণ করে এই কেরানীগঞ্জের আন্দোলন সংগ্রাম এবং আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল যুদ্ধে আমরা একসাথে লড়াই করেছি। আজকে আমাদের সেই প্রিয় নেতা তিনি ধানের শীষ নিয়ে আজকে তার নির্বাচনী পথযাত্রার শেষ নির্বাচনী গণমিছিলে আমরা সবাই শরীক হচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই যেন আমাদের এই নেতা বাবু বৈশ্বরচন্দ্র রায়ের শেষ বিজয় এবং মুখে হাসি নিয়ে যেন আমরা ১৭ বছরের আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্রের মালা বাবু বৈশ্বরচন্দ্র রায়ের বিজয়ের মাধ্যমে দেশ নায়ক জনাব তারেক রহমানকে আমরা যেন উপহার দিতে পারি ইনশাআল্লাহ। আমরা পারবো, আমরা কথা দিচ্ছি। আমার সংগ্রামী ভাইরা, আপনারা সকলে ১১ তারিখ সারাদিন মাঠে থেকে জনগণকে, ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য চেষ্টা করবেন। মনে মাথায় রাখবেন, ভোটারের ভোটাধিকার প্রয়োগ হচ্ছে আমাদের গণতন্ত্রের মূল মুক্তির পথ। তাই আমার ভাইরা, আপনারা বিশ্বাস রাখেন আমাদের নেতা বাবু বৈশ্বরচন্দ্র রায় সহ আমাদের থানা বিএনপি সংগ্রামী নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা সততা দিয়ে রাজপথে থেকে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি। ইনশাআল্লাহ জনগণের বিজয় মালা আমাদের নেতা বাবু বৈশ্বরচন্দ্র রায়ের গলায় উঠবে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সহযোদ্ধা থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি একনিষ্ঠ ভাবে দল
আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সার্বিকভাবে পদচারণা করেছেন, নেতৃত্ব দিয়ে যাচ্ছেন মোজাদ্দেদ আলী বাবুর কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার প্রতিটি থানা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, জেলা পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের এই মহেন্দ্রক্ষণে আমাদের যাত্রা আমরা শুরু করব আমাদের নেতা বাবু বৈশ্বচন্দ্র রায়ের বক্তব্যের সমাপ্তির পরে। ধন্যবাদ সবাইকে। বাংলা ভোট দিব কিসে ধানের শীষে। সংগ্রামী ভাই বোনেরা, আমাদের জাতীয়তাবাদী দল আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই নির্বাচনে নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ জিয়াউর রহমানের কণ্ঠ থেকে শুনেছিলাম, আমি নজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম না, তারা আমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন হানাদার বাহিনী থেকে মাতৃভূমিকে মুক্তি করে। সেই ডাক শুনে সেদিন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছিলাম, নাকি সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র এবং বিচার বিভাগের স্বাধীনতা, একটি স্বনির্ভর আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে সেদিন যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে অনেকেই আমাদের মাঝে নাই। সেই যুদ্ধে তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। সেই শহীদ জাহিদের প্রতি আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি। আমি শ্রদ্ধা নিবেদন করি যারা বেঁচে আছে কুম্ভ হয়ে এবং যারা স্বাধীনতার সাপ যাদের ভাগ্য যেতে নাই, সেই ভাগ্য হতে মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ মর্যাদার সাথে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা আমাদের প্রতিশ্রুতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে সকল মা বোনেরা সেদিন হানাদার বাহিনীর কাছে সম্ভব হারিয়ে স্বাধীনতার সূর্য, স্বাধীনতার পতাকা সমর্পিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর ঘৃণা জানাই সেই ৭১ আমার মা বোনের সঙ্গে আমার ভাইদের বাহিনীর হাতে ধরিয়ে যারা দিয়েছিলেন, সেই স্বাধীনতা বিরোধী শক্তি যারা এখনো বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, তাদেরকে ঘৃণা করি, ঘৃণা করতাম, ভবিষ্যতে ঘৃণা করবো। তাদের হাত থেকে সাধারণ মানুষের মুক্তি, গণতান্ত্রিক অধিকার, দাম্পত্যের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং ন্যায় বিচার, সাম্য এবং স্বনির্ভর একটি বাংলাদেশ বিশ্বের দিকে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই লড়াইটা আমাদেরকে আবার পুনরায় শুরু করতে গেলে সেই শহীদ উত্তরসূরি জনাব তারেক রহমানের মতো এবং 7ই নভেম্বরের পরে বহুদলীয় গণতন্ত্র আত্মনির্ভরশীল জাতি গঠন করার জন্য কর্মসূচির ভিত্তিতে জাতির মধ্যে উৎসাহী এবং প্রেরণা দিয়েছিলেন এবং তারা সংগঠিত ছিল স্বাধীনতার সব ঘরে ঘরে পরিষ্কার করে ষড়যন্ত্র
তিনি আত্মাহুতি দেওয়ার পরে যারা হয়েছিল যে দেশটি শেষ জিয়াউর রহমান নাই, তাদের মধ্যে চুনকালি দিয়ে আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া রাজনীতি পেরিয়ে সেই শুনে নেতৃত্ব বিবৃতি দিয়েছেন। রাস্তায় যখন শুনেছি জনগণের ভোটাধিকারী গণতন্ত্র স্বৈরাচারের বিচার সভাপতি উদ্ধার করে ধরেছিল, তিনি আপসীনতা বলেছেন, তিনি অত্যন্ত সাহসিকতার সাথে লড়েছেন, তিনি জীবনে কখনো অনেকের সাথে আপোষ করেছেন। জীবন নগরীকে মৃত্যুর আগ পর্যন্ত জনগণের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে তিনি লড়েছেন, কথা বলেছেন। আমি একটি ভাগ্যবান লোক, আমি জিয়াটাকে যুক্ত করতে পেরেছি, আমি খালেদা জিয়ার সাথে দীর্ঘ পথ চলতে পেরেছি, আমি সামনের পথগুলো চলতে পারবো জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমাদের লক্ষ্য গণতন্ত্র, স্বাধীনতার সার্বভৌমত্ব, মানুষের অর্থনৈতিক মুক্তি, বেকার সমস্যার সমাধান, নতুন নতুন নেতৃত্ব, শিক্ষা পরিকল্পনা এবং সকল ক্ষেত্রে ব্যবস্থাপনা, যারা যেমন দিয়েছে যুগের সমস্যা, এই সমস্যাগুলি আপনাদেরকে নিয়ে কাছে নিয়ে সমাধানের জন্য যথাযথ চেষ্টা অব্যাহত রাখবো। আমি জানেন গত 6 তারিখে বিএনপি জাতির উদ্দেশ্যে নির্বাচনী চেয়ারম্যানের প্রতিশ্রুতি দিয়েছে, সেখানে গুণগতভাবে প্রত্যেকটি সমস্যার কথা তুলে ধরা হয়েছে, সমাধানের পথ দেওয়া হয়েছে। আমরা সেই আলোকেই কেরানীগঞ্জ করব, তার বাইরে কেরানীগঞ্জের অভাব অনটন আছে, অনেক কিছু প্রাপ্তি আছে, যেই প্রাপ্তিগুলির সম্বন্ধে কেরানীগঞ্জবাসী অবগত না। আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা নাই, আমাদের এখানে ভালো স্কুল নাই, আমাদের এখানে এই বিষয়গুলি আমাদেরকে আনতে হবে এবং এই জনগণের প্রত্যাশা এবং জনগণের অধিকার, তার মৌলিক অধিকারের মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়া, এই 5টি আমরা সুনিশ্চিত করার জন্য, তার জন্য যা যা উদ্যোগ, সেই উদ্যোগগুলি নিব এবং তা বাস্তবায়ন করবো। আপনারা এটা ভোট দিলে যথেষ্ট নয়, ভোটের সাথে আপনারা আমাদের যদি পাশে থাকেন, তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করতে আমার পক্ষে সম্ভব হবে। আপনারা যদি ভুলে মনে করেন ভোট দিলেন, সব দায়িত্ব সংসদ সদস্য, সব দায়িত্ব সংসদ সদস্যের সামনে লাগে থাকবে, কিন্তু পিছন থেকে যদি আপনারা সমর্থন সহযোগিতা না করেন, তাহলে আপনাদের ভাইকে উন্নয়ন করা বড় দুষ্কর হয়ে পড়বে। সেই জন্য আজকে আমাদের মূল কথা, জানি নয় আমরা যাকে আছে আমাদের বাংলাদেশ, আমাদের তারা দেখতে দেশটি নয়। সেই কারণে বাংলাদেশের মানুষ যেমন জনগণের 17 বছর আপনারা ভোট থেকে বঞ্চিত ছিলেন, আপনি যে মালিক সেটা কিন্তু খারিজ হয়ে গেছে। তাই আপনারা জায়গা জমি যেমন মিউটেশন করেন, খুব সতর্কতাকে ভোট দিয়ে আপনি যে বাংলাদেশের মালিক, আপনারা নামটা সেই দিন মিউটেশনের মাধ্যমে দিচ্ছেন। আপনারা দেশের মালিক, মালিক জনগণের কথায় দেশ চলবে, জনগণের কথায় সরকার চলবে, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারকে কাজ করতে হবে, সরকারকে সেই পথ দেখাবে, সরকার যে পথ দেখাবে আপনাকে, সেই পথে আপনারা সহযোগিতা করবে, তাহলে সম্মিলিত ভাবে দেশটাকে আমরা গড়ে তুলতে পারবো। আমরা কিছু স্বপ্ন দিতে চাই না, আমরা বাস্তবতার আলোকেই আমাদের যা প্রাপ্তি, আমাদের যা প্রাপ্য, আমাদের যা অধিকার, আমাদেরকে নিঃশব্দ দিয়ে তা প্রতিষ্ঠিত করতে হবে এবং পূরণ করতে হবে। সাংবাদিক ভাইয়েরা, আপনারা সাক্ষী দীর্ঘদিনের এখনো আছেন, আপনারাও নির্যাতিত, আপনারাও নিপীড়িত। 7 জনের হত্যার বিচারের
কোন কালোর মুখ দেখেন নাই। অনেক সাংবাদিক গুজব দিয়েছেন, তাই আজকে সত্য ন্যায় প্রতিষ্ঠা গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সাংবাদিকদের একটি ভূমিকা অতি জরুরি। আপনারা বস্তুনিষ্ঠ এবং সাংবাদিকতার আমাদেরকে যদি কম হারে ফেলায়, তাহলে আপনারা আমাদেরকে প্রতিরোধ দিক নির্দেশনা দিতে। ব্যক্তিগত ভাবে সামান্য স্বার্থের জন্য কেউ তারা চরিত্র হনন অথবা কোন দলের মান সম্মানে হাত দেওয়া সঠিক কাজ নয়। আপনারা তৃতীয় নয়নে দেখবেন আমার পক্ষে নয়, আপনারা জনগণের পক্ষে, আপনারা দেশের পক্ষে। আপনারা আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, আপনাদের সেই ভুল ত্রুটি ধরে দিলেই আমরা উপকৃত হব। যারা সমালোচনা করেন তাদেরকে ধন্যবাদ জানাই। সমালোচক মানুষ সবাই সত্যি নয়, সমালোচনার মধ্যে আমার শিক্ষা আছে। সমালোচনার মধ্যে দিয়ে আমি বস্তুনিষ্ঠতা আবিষ্কার করতে পারবো, আমি আমার ভুলটাকে সংশোধন করার সুযোগ পাবো। সুতরাং বিরোধিতার জন্য বিরোধিতা তাকে হ্যাঁ করার জন্য করা, তা নয়। আজকে নির্বাচন হচ্ছে, অনেক প্রার্থী আছেন, সকল প্রার্থীকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনারা ভবিষ্যৎবাদ অর্থাৎ গণতন্ত্র মানে একাধিক দলের প্রতিদ্বন্দ্বিতা, সেখানে আপনারা অংশগ্রহণ করেছেন, এজন্য আপনাদেরকে স্বাগত। যাতে এই যে শহীদের বিনিময়ে জনগণ ভোটাধিকার পাইছে, লাভ করতেছে, আপনারা সবাই মিলে জনগণকে উৎসাহিত করেন ভোট কেন্দ্রে আসার জন্য, এবং তারা সুস্থভাবে ভোট দেয়, যাতে যাকে মন যায় তাকে দেয়। আমার সর্বশেষ কথা, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, প্রত্যেকে ভোট কেন্দ্রে যাবেন। আপনি আমার ভোট, আপনার ভোটটা আপনার মধ্যে দিবেন, আপনার পছন্দের মধ্যে দিবেন। আপনি আমাকে ভোট দিতে তা নয়, কিন্তু আপনাকে ভোট দেওয়াটা দায়িত্ব, ভোট কেন্দ্রে দেওয়াটা দায়িত্ব ভোটাধিকার প্রয়োগ করা। সেই কারণেই আমি প্রত্যাশা করি আপনাদেরকে দেব, আপনারা কষ্ট করে ভোট কেন্দ্রে দিয়ে ভোট দেবেন এবং ভোটের ফলাফল রক্ষা করবেন। আমার জন্য কষ্ট করবেন একদিন, এবং ধানের শেষে ভোট দিয়ে একদিন কষ্ট করবেন। আমি জীবনের শেষ প্রান্ত প্রতিদিন আপনাদের এবং আপনাদের এবং এই থানা বিএনপির সভাপতি এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট রিপন রায় চৌধুরী এবং সদস্য সচিব মেধাফের আলী বাবু সহ আজকে নির্বাচনের কর্মকাণ্ডে যেমন সুশৃঙ্খলভাবে নেতা কর্মীরা কষ্ট করে দিনরাত্রি পরিশ্রম করে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে চেষ্টা করছি না। আমি আজকে নির্বাচন পরিচালনা কমিটির অ্যাডভোকেট রিপন রায় চৌধুরী, মেধাফের আলী বাবু, অন্যান্য সহকর্মী সহ সবাই আমরা মিছিলে অংশগ্রহণ করলাম এবং এই মিছিলের আজকে শুরু উদ্বোধন ঘোষণা করছি। আমাদের জাতীয় আমার